রাজ্য জুড়ে চলছে আবাস যোজনার সার্ভে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ উঠে আসছে, বিক্ষোভ হচ্ছে, ঝামেলা হচ্ছে। কোথাও আবার 12টি গ্রামের একজনেরও নাম নেই আবাস তালিকায়। এই আবহের মধ্যেই আবাসের বাড়ি ফিরিয়ে দেওয়া নজির গড়ল ডেবরার দুই মহিলা। জানা গিয়েছে, ডেবরা ব্লকের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা ভূঁইয়া এবং রাধামোহনপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী মণ্ডলের স্বামীর নামে আবাস যোজনার নাম আসে। এমনকি জানা যায় তারা বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু তা সত্ত্বেও নিজেদের ভাবমূর্তি ঠিক রাখার জন্য তারা বাড়ি ফিরিয়ে দিয়েছেন। ইতিমধ্যে তারা সেটি বিডিওকেও জানিয়েছেন। তাদের দাবি, তাদের থেকেও অনেক গরিব পরিবার রয়েছে যারা আসলে বাড়ির হকদার, সেই জন্য তারা সদিচ্ছায় আবাসের বাড়ি ফিরিয়ে দিয়েছেন। সত্যি বলতে পাওয়ার যোগ্য হলো এই মুহূর্তে আমার থেকে আমার মাথা গোঁজার মতো তো এখন জায়গা আছে, কিন্তু অনেক গরিব মানুষ আছে যাদের মাথা গোঁজার মতো ঠাঁই নেই। কিন্তু সেই তাদের যে কষ্ট, সেই কষ্টটা আমার চোখে ভালো মতন ধরা পড়েছে। সেই কষ্টের জন্য আমি নিজে থেকে আমার বাড়ি নেওয়াটা বাতিল করেছি। যে আমি নিজে থেকেই বলেছি যে আমি আমার বাড়ি নেব না। মোটামুটি আমার বাড়ির পরিস্থিতি যেটুকুন, আমাদের মাথা গোঁজে থাকার মতো স্থান আছে। আমি যেহেতু এই চেয়ারে রয়েছি, সেহেতু মানুষও আমার প্রতি একটা আশা করে, কিন্তু আমি তো সবার আশা পূরণ করতে পারবো না। তবুও যদি আমার তরফ থেকে যদি কারো ভালো হয়, আমি নিশ্চয়ই চেষ্টা করব, কারণ এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। তাই এই স্বপ্নের প্রকল্প যারা পাওয়ার প্রকৃত যোগ্য তারাই পাক, এইটুকুনি আমি চাই। যারা পাওয়ার যোগ্য নয় কিন্তু তারা তাদের নাম এসেছে, তাদেরকে কি বার্তা দেবে? তাদেরকে আমি চাইবো, তাদের কাছে আমি করজোড়ে নিবেদন করব যে তারা নিজে থেকেই নামগুলো বাতিল করুক এবং যাদের পাওয়ার যোগ্য তারা পাক। এইবারে আবাস প্লাসে যে সার্ভে হচ্ছে, এখানে আমার স্বামীর নাম আছে, কিন্তু আমি মনে করি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শ বা নীতি মেনে, যে উনি যেভাবে গরিব মানুষের পাশে থেকেছেন এবং যাতে গরিবের বাড়ি হয়, সেই তার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই নীতি মেনে চলতে গেলে আমি মনে করি যে আমার চেয়েও বহু গরিব ফ্যামিলি আছে যারা মাথার উপরে ছাদ নেই। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী তাদের মাথার উপরে ছাদটা যেন থাকে, সেই চেষ্টা করুক। তাই আমি স্বেচ্ছায় আমার বাড়ির নামটা ফেরত দিচ্ছি। আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছি। আমি চাই না যে আমার রাধামোহনপুর 1 গ্রাম পঞ্চায়েতে অনেক গরিব মানুষ আছে যাদের এখনও বাড়ি হয়নি। সেই জন্য আমি চাই যাতে আমার নামটা ফেরত দিয়ে যেন ওই সকল গরিব মানুষের মাথার উপরে ছাদ হয়। আমি এই জন্য বাড়িটা ফেরত দিচ্ছি, যাতে ওনাদের বাড়ি হলে আমি নিজে খুব খুশি হব। এই বিষয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মণ্ডল তারা প্রতিক্রিয়া দিয়েছেন। প্রথমে ডেবরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রাইটেরিয়া এবং যে মুখ্যমন্ত্রীর যে গাইডলাইন, এই গাইডলাইন অনুযায়ী আবাস যোজনার সার্ভে চলছে এবং সার্ভেটি অত্যন্ত গভর্নমেন্টের গাইডলাইন মেনে প্রত্যেকটি অফিসার তার দায়িত্ব নিয়ে সার্ভে করছেন। আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা তার সঙ্গে যুক্ত না থাকলেও আমরা সমস্ত জনপ্রতিনিধি এবং মানুষকে আমরা বার্তা দিয়েছি সমিতির পক্ষ থেকে বা পঞ্চায়েতের পক্ষ থেকে, যে যাদের আবাস দরকার নেই বা গভর্নমেন্টের গাইডলাইনের সঙ্গে গভর্নমেন্টের ক্রাইটেরিয়ার সঙ্গে সামঞ্জস্য যাদের ঘর আছে, তারাই কেবলমাত্র নেবে, বাকি যেন গভর্নমেন্টকে সেটা ফিরিয়ে দেওয়া হয়। তাহলে সেই নিয়মে বা আমাদের এই বার্তাকে সম্মান জানিয়ে গভর্নমেন্টের ভাবমূর্তিকে সঠিক জনগণের কাছে তুলে ধরার জন্য বা নিজেদের ভাবনা চিন্তা বা নিজেদের ভাবমূর্তিকে ধরে রাখার জন্য আমাদের 5-এর 1-এর সম্মানীয় প্রধান পূর্ণিমা ভূঁইয়া তিনি বাড়ি ফিরিয়ে দিয়েছেন এবং 11-র 1-এ তনুশ্রী দাস মণ্ডল প্রধান তিনিও বাড়ি ফিরিয়ে দিয়েছেন। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ওনাদের দুজনকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন। ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রায় তার প্রতিক্রিয়া দিয়েছেন। ডেবরা ব্লকের দুজন প্রধান, ডেবরা 1 এবং রাধা 1, দুটো গ্রাম পঞ্চায়েতের প্রধান, যারা সমস্ত দিক থেকে বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু ওনারা এটা নিচ্ছেন না। তার কারণ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যাতে ওনাদের জায়গায় ওনাদের চেয়েও যারা খারাপ অবস্থার মধ্যে আছে, এরকম কেউ পরবর্তী ক্ষেত্রে সুযোগ পান, এই মানবিক অবস্থান থেকে ওনারা বাড়ি ফিরিয়ে দিচ্ছেন এবং ওনারা সেই মুহূর্তে ডিক্লারেশন দিচ্ছেন যাতে পরবর্তী মানুষজন পান, যে আরো গরিব যারা আছে, সেই জন্যে এই মানবিক কারণে ওনারা ফিরিয়ে দিচ্ছেন। অবশ্যই আমরা ওনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং চাইবো যে যারা পরবর্তী ক্ষেত্রে করে নিতে পারবেন
তারা যদি এই ধরনের ব্যাপারে এগিয়ে আসেন তাহলে আরো অনেক মানুষ যারা আছেন। দেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।